সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। ইতিমধ্যে আমরা 4.1 শেষ করেছি। তো আমরা সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনায় ছিলাম। আজকে আমরা 4.2 এর অঙ্কগুলো করব। তো এখানে এট ফার্স্ট আমরা একটা সূত্র শিখে নেব। সূত্রটা যদি শিখে নিতে পারি তাহলে অঙ্ক করা খুবই সহজ, সূত্রটাও সহজ। সাপোজ a to the power m ভাগ a to the power n। বেজের সমান পাওয়ার কি হবে ভাগের ক্ষেত্রে? ভাগের ক্ষেত্রে পাওয়ার বিগ হয়ে যায়, মানে a to the power m ভাগ a to the power n। সেই ক্ষেত্রে কি হবে? পাওয়ার মাইনাস হবে। হ্যাঁ, পাওয়ার কি m মাইনাস n, a to the power m মাইনাস n। এটা তোমরা সবাই সূত্রটা মুখস্থ করে নেবা, তাহলে অঙ্ক খুব সহজে হয়ে যাবে। আমরা অঙ্কেতে আসি। एक नंबर अंक क्वेश्चनটা এট ফার্স্ট লিখতে হবে এইভাবে 45 a to the power 4 9 স্কয়ার। তার মানে প্রথমটা হচ্ছে ভাজ্য আর দ্বিতীয়টা হচ্ছে ভাজক। নিশ্চয়ই তোমরা জানো ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হবে, আর যার দ্বারা ভাগ করা হবে সেটা হয়ে যায় ভাজক। তাহলে সমাধান খুবই সহজ। অলরেডি তোমরা 4.1 এর যে অঙ্কগুলো করছো ওইটা ছিল ভুল। এখানে হচ্ছে এগুলো কি ভাগ করব, এই অঙ্কগুলো হচ্ছে ভাগের অঙ্ক, ঠিক আছে? তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। ভাগটা কিরকম হবে? 45 a to the power 4, এটাকে ভাগ দিতে হবে 9 স্কয়ার দ্বারা। সেখানে 9 কি হবে? সংখ্যাগুলোকে আমরা আলাদা করে নিয়ে নিই। 45 কে 9 দ্বারা ভাগ দিব, ঠিক আছে? আর হচ্ছে a to the 4 by স্কয়ার। কাটাছেড়া করলে কি হয়? 9 দিয়ে যদি আমরা 45 কে কাটি 5 9 45 5। আর এই ক্ষেত্রে কি হবে? কিছুক্ষণ আগে যে সূত্রটা করলাম a to the power m by a to the power n সমান হবে a to the power m minus n। এই সূত্রের প্রয়োগ এখানে আমরা করতে চাইতেছি। তাহলে a to the power 4 minus 2, ঠিক আছে? 4 minus 2 কি হবে? 5, 4 থেকে 2 গেলে 2 থাকে, 5 স্কয়ার। সুতরাং নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে 5 স্কয়ার। তোমরা এটা আনসার লিখতে পারো 5 স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কতে যাই। দুই নম্বর অঙ্ক। কোশ্চেনটা সাবধানে তুলতে হবে। -24 a to the power 5, এটাকে ভাগ দিতে হবে 3 স্কয়ার দ্বারা। সমাধান কিভাবে করবা? ভাজ্যটাকে ফার্স্ট লিখো -24 a to the power 5, এটাকে ভাগ দিতে হবে 3 স্কয়ার দ্বারা। সমান লিখো -24 ভাগ 3 ইনটু a to the power 5 কে স্কয়ার দ্বারা ভাগ দিবা। এই ক্ষেত্রে মাইনাসের মাইনাসটা থেকে যাবে। 24 কে 3 দ্বারা ভাগ দিলে কত? 3 8 24 8 ইনটু কি হবে? সূত্র তো তোমাদের জানা আছে, বেশ সমান হলে পাওয়ার মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? 3, মানে একই -8 একই হচ্ছে।
সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে -8 a কিউব। এটা হচ্ছে आंसर। এটা কত নম্বর অঙ্ক? এটা কিন্তু 2 নম্বর অঙ্ক, নাম্বারটা কিন্তু চেঞ্জ করা হয়নি। এখন আমরা আসবো 3 নম্বর অঙ্কে। অঙ্কগুলো খুবই সহজ, কোয়েশ্চেনটা সঠিকভাবে তুলবা। 30 to the power 4 x cube ভাগ দিবা -6 s স্কয়ার x দ্বারা। তাহলে আশা করা যাচ্ছে তোমরা সবাই পারবা, কারণ নিয়ম কিন্তু একটাই। ঠিক আছে, নিয়ম এই সূত্রটা a to the power m বাই a to the power m, মানে বেজে সমান হইলে পাওয়ারটা কি হয়, মাইনাস হয়ে যায়। এই সূত্রটা প্রয়োগ করতে প্রত্যেক অঙ্কে। তাহলে কি করবো, এই ক্ষেত্রে সংখ্যাটাকে আলাদা করে নাও, এগুলাকে আলাদা করে নাও, গুণ সম্পর্কে রাখবা, কিন্তু এটা ভাগ আকারে আছে, তাই না? তারপর হচ্ছে এদিকে x কিউব x মাইনাস প্রথমে বসাও, 30 কে 6 দ্বারা ভাগ দিলে হয় 5। এখানে কি হবে 4 - 2, বেজে সমান পাওয়ার মাইনাস, বেজে সমান পাওয়ার মাইনাস, এটা থেকে এটা মাইনাস হবে। এখানে তো কিছু নেই, বাট তোমরা জানো যে এখানে এক আছে 1 -5, এখানে হিসাব করলে আসতেছে s স্কয়ার আর এখানে আসতেছে x স্কয়ার। সুতরাং নির্ণয় ভাগফল, ভাগফলটা কি হবে, -5 s স্কয়ার x স্কয়ার। এটা হচ্ছে आंसर। आंसर লিখে ফেলো, आंसर দিয়ে দাও। এটা 3 নম্বর শেষ, এবার আসি 4 নম্বরে। चलो इक्वेशनটা चलो -28 x to the power 4 y cube x z স্কয়ার, এটাকে ভাগ দিতে হবে 4 x y স্কয়ার z দ্বারা ভাগ দিতে হবে। তাহলে একে নিয়মে আমরা সমাধানটা করে নেব। সমাধান হচ্ছে -28 x to the power 4 y cube z স্কয়ার ভাগ দিতে হবে 4 x y স্কয়ার z দিয়ে -28 by 4 into x to the power 4 के x द्वारा भाग दिबा, y क्यूब के y स्क्वायर द्वारा भाग दिबा, z स्क्वायर के z द्वारा भाग दिबा। কত আসবে, -7 4 7 7। এখানে পাওয়ারটা বেজে সমান পাওয়ারটা মাইনাস করো, এক্ষেত্রে হচ্ছে এটাই মেইন কাজ।
3 minus 2 ওকে z এটার পাওয়ারটা কি হবে 2 এখানে কি আছে সবাই জানেন 1 আছে এখন জাস্ট হিসাব করে বলো ক্যালকুলেশন হলে आंसर এসে যাবে এখানে x কিউব হবে 4 থেকে 1 চলে গেলে 3 y পাওয়ার 1 হবে তো পাওয়ার 1 না দিলেও হয় z এর পাওয়ার 2 থেকে 1 চলে গেলে 1 হয় এই ক্ষেত্রে এই পাওয়ার 1 না দিলেও হবে সুতরাং নির্ণয় কি করলাম আমরা ভাগ করলাম ভাগ ফল আসছে -7 x কিউব y z এটা কি আমাদের आंसर 4 নম্বর অঙ্ক আমাদের মিলে গেছে এবার আসি 5 নম্বর অঙ্কে Number 5 হচ্ছে -36 a cube z cube y square minus 4 a y z তোমরা যখন কোয়েশ্চেনটা তুলবা খুবই মনোযোগের সহিত তুলবা বিকজ এখানে সংখ্যা যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে তোমার आंसरটা সঠিক আসবে না এজন্য কোয়েশ্চেনটা সঠিকভাবে তুলবা এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে -4 a y z দিয়ে ভাগ দিতে হবে -36 -4 এগুলাকে আলাদা করি তারপর z কিউব আছে z কিউব লিখলাম আর এখান থেকে z ওর কাছে নিয়ে আসব নিচে এখানে উপরে কি আছে আচ্ছা z এর কাজটা আগে করে ফেলছি y টাকে পরে করি পরে সাজিয়ে লিখব কোনো সমস্যা নেই লিখো মাইনাস মাইনাসে কাটা মানে প্লাস হয়ে যাবে 4 9 6 মানে 9 এই ক্ষেত্রে কি হবে বেজে বেজে সমান পাওয়ার মাইনাস হবে এই কাজটা এখানে প্রত্যেক ক্ষেত্রে করবা 2 1 তাহলে কি আসছে 9 এখানে মাইনাস করলে ক্যালকুলেশন করলে স্কয়ার z স্কয়ার এখানে হয় y তাই না কারণ 2 থেকে 1 চলে গেলে 1 থাকে 1 না লিখলেও হবে একটু সাজিয়ে লিখো 9 s স্কয়ার y z স্কয়ার সুতরাং নির্ণয় ভাগফল ভাগফল সেটা হচ্ছে 9 s স্কয়ার y z স্কয়ার এখানে তুমি आंसर দিয়ে দাও आंसरটা এখানে দিয়ে দাও ওকে তাহলে আমাদের आंसरটা কত আসলো অঙ্ক নাম্বার হচ্ছে 5 এর आंसरটা হচ্ছে 9 s স্কয়ার y z স্কয়ার ভাগফল এখন আসো 6 নম্বর অঙ্কে নাম্বার কোয়েশ্চনটা সঠিকভাবে লিখতে হবে -22 x কিউব y স্কয়ার z একে ভাগ দিতে হবে -2 twice x y z
জেড। তবে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে এরকম -22x³ y² z। সবগুলো অঙ্কের প্যাটার্ন 1 থেকে 6 একই নিয়মের, এখানে না বোঝার তেমন কিছু নেই, একই নিয়মে অঙ্কগুলো হচ্ছে সব। এখানে x গুলা শুরুতে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে একটা লাইন কম লিখতে হবে, তাহলে x y z এখানে কিন্তু ধারাবাহিকভাবে আছে, সুতরাং আমরা এটা এইভাবে লিখে ফেলব। এখন z কে z দ্বারা ভাগ দিলে 1 হয়, তাই না? এটা আস্তে আস্তে পরে মাইনাস মাইনাসে কাটা, এখানে 22 কে 2 দ্বারা কাটলে কত হয়? 11 ইনটু এখানে বেজ বেজের সমান পাওয়ার মাইনাস, বেজ বেজের সমান পাওয়ার মাইনাস। এখানে এই ক্ষেত্রে আমরা কি দেখাবো? এই বেজ বেজের সমান পাওয়ার মাইনাস করার পরে একটা অনুসিদ্ধান্ত আছে, এরকম কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানটা হয়ে যায় 1। তবে এখানে শর্ত আছে, শর্ত কি? এর মানটা কখনোই কি হতে পারবে না? 0 হতে পারবে না, এটা অনুসিদ্ধান্ত। তোমরা এটা অলরেডি পড়ে ফেলেছো। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 1 এটার পাওয়ার 1 আর এটার পাওয়ার 1। এখানে আসছে 11 ইনটু x² ইনটু পাওয়ার যখন 1 হয় 1 না লিখলেও হয়, এইটার হিসাবে একটু দেখাই তোমাদের 0। তাহলে এটা হবে 11x² y। এটার মান হচ্ছে 1, যেহেতু কি এটার মান 1। এটার মান 1, তাহলে এটা 1 দিয়ে কোনো কিছুকে গুণ দিলে ওই সংখ্যাটাই হয় বা ওই পদগুলোই হয়, তাহলে এটা হবে। সুতরাং নির্ণয় ভাগফল 11x² y, এটা হচ্ছে आंसर। 11x² y। ছয় নম্বর পর্যন্ত অঙ্কগুলা একই ধরনের ছিল। 7 নম্বর অঙ্কেতে এসে একটু চেঞ্জ আছে, সেই চেঞ্জটা তোমরা একটু ফলো করবে। এখানে নাম্বার 7, নাম্বার 7 থেকে এরকম কোশ্চেনটা 3a² minus 2a² b³ একে কি দিতে হবে? ভাগ দিতে হবে a² দ্বারা। দেখো এটা হচ্ছে ভাগের বন্টন বিধি অনুসারে রাশিকে আমরা একপদী রাশিতে রূপান্তরিত করব। বন্টন বিধি ফার্স্ট লাইনটা লিখি, তারপরে বলতেছি বন্টন বিধিটা কি রকম হবে। আমাদের ভাজ্যটা লিখে ফেলি, 3a³ minus 2a² b³ একে ভাগ দিবা a² দ্বারা। বন্টন হচ্ছে ভাগ করে ফেলা, তাই না? এই যে দেখো 3a³ ভাগ a², এই মাইনাসের এই মাইনাস এখানে দিলাম, আর এটা অনিচেও ভাগ আকারে আছে, এটা অনিচেও ভাগ আকারে আছে, এটা 2 পার্ট করে ফেললাম, এইটা হচ্ছে বন্টন। আর যদি আরো রাশি বেশি থাকতো তাহলে আমরা বন্টন আরো বেশি করতে পারতাম। a² 2 পার্ট করলাম, জন্য বন্টন। এখন কি হলো? এই নিয়ম, এটা আগের 1 থেকে 6 এর যে অঙ্কগুলো করলাম সেই নিয়মই হবে, এটাও সেম, তার মানে অঙ্ক শর্ট হয়ে গেছে। সংখ্যা একটাই আছে। তারপর হচ্ছে আমরা যেহেতু একটু অ্যাডভান্স হয়েছি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি
অথবা তোমরা একটু কন্টিনিউ করতে পারো, যে মার্কটা দেখাই দিতে পারো, বা না দেখাইলেও হয়। বি স্কয়ার, তাহলে এটা হবে 3 ইন্টু 3 minus 2 into 2 minus 2 minus 2 into তো এখানে তোমরা এটা কি করবা, পাওয়ারটা মাইনাস আকারে দেখাবা 3 minus 2, তাহলে হবে 3, এখানে বিয়োগ করলে কি হবে, পাওয়ার 1 হয়, 1 না লিখলেও চলবে, এখানে 0 হয়। তাহলে 0 মানে কি, এটা একটু দেখাও, 1 হবে, এটা একটা লাইন দেখাও, এটাও কিন্তু 0 হচ্ছে, তাই না? 0 ইন্টু বি এর পাওয়ার 1 লিখবো না, 3a ইন্টু 1, আমরা পরবর্তীতে এটা শর্ট করে নিতে পারি, ঠিক আছে? এইরকম, যেহেতু এই যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটার মান হয় 1, এখানে তাহলে কি আসছে 3a 1 দ্বারা গুণ দিলে, এখানে গুণ দিলে 2 কে 2, তাই না? b, সুতরাং নির্ণয় ভাগফল, ভাগফলটা কি 3a minus 2b, এটা কি লিখবা, আনসার লিখবা। তাহলে দেখো 7 নম্বর অঙ্কের ভাগফল কত আসছে, 3a minus 2b আসছে। 8 নম্বর অঙ্ক সেম একই ধরনের হবে, একটা অঙ্ক বুঝলে সেম ধরনের অঙ্কগুলা নিজে নিজে করা যায়। ওকে, নাম্বার 8 এর ক্ষেত্রে 36 x to the power 4 y cube plus 9 x to the power 5 y square, এটাকে ভাগ দিতে হবে, এটা বাদ দাও, ভাগ দিতে হবে 9xy দ্বারা। ওকে, তাহলে তোমাদের এখন এটা পড়ার কথা, আগের মতো একই ধরনের, জাস্ট সংখ্যার কিছু চেঞ্জ আসছে। 9xy কি হবে, যেহেতু বহুপদী আমাদের এটা 2 পার্ট করে নিতে হবে, 2 পার্ট করতে হবে, এখানে প্লাস দিলাম 9x to the power 5 y square 9xy। তাহলে এটা আমরা আগে যেটা করলাম পার্ট পার্ট করে দেখাইলাম, কিন্তু তোমরা অ্যাডভান্স লেভেলে থাকলে কি এটা সরাসরি দেখাইতে পারো, যদি এটা ভাগ দিয়ে দাও 4 9 36 ডাইরেক্ট লিখতে পারো, নো প্রবলেম। এখানে হচ্ছে গুণ দিয়ে তুমি এটা বেজে বেজে সমান পাওয়ারে মাইনাস হয়, এটা দেখাইতে পারো 4 minus 1, এখানে কি আসবে 3 বেজে বেজে সমান পাওয়ার মাইনাস 3 মাইনাস এখানে 1 আছে, এই প্লাস এর এই প্লাস 9 9 লেখাটা। ওকে, এখন কিছু লিখতে হবে না, x to the power 5 থেকে কত যাবে, 1 যাবে, একটা আছে, দুইটা থেকে নিচে কয়টা আছে পাওয়ার, এটা একটা আছে। এখন কি আসছে 4x cube y square plus x to the power 4, 5 থেকে চলে 4, এখানে 1 থাকে, 1 না লিখলেও চলে। সুতরাং নির্ণয়
ভাগফল। নির্ণয় ভাগফলটা হচ্ছে 4 x কিউব y স্কয়ার প্লাস x টু দ্য পাওয়ার 4 y। তাহলে 8 নম্বরের आंसरটা মিলিয়ে নাও। 4 x কিউব y স্কয়ার প্লাস x টু দ্য পাওয়ার 4 y। এটি হচ্ছে आंसर। তোমরা এখন আসো 9 নম্বর অঙ্ক। 9 কোশ্চেনটা সঠিকভাবে লিখতে হবে। 9 নম্বরে হইছে a cube b to the power 4 minus 3 a to the power 7 b to the power 7। এটাকে ভাজক কত? a cube b cube, এটা দ্বারা ভাগ দিতে হবে। ওকে, এই অঙ্কটা সহজ, কঠিন কিছু না, কারণ নিয়মটা একটাই। বন্টনের বিধি। বন্টন মানে কি? ভাগ করে নেওয়া। তাহলে আমরা ভাগ করে নেই। a minus a minus, okay, a to the power 7 b to the power 7 minus a cube b cube, a minus a minus, এটা চলে গেলে আমরা দেখাচ্ছি না, আর দেখাতে চাইলে দেখানো যায়। গুণন 4 minus 3 a minus, আর এখানে একটা ব্র্যাকেট ইউজ করব আমরা, minus 3 পাওয়ারটা কি করব? 7 থেকে 3 কি করব? মাইনাস করতে না, স্পষ্ট করে লিখি। 7 minus 3 into b to the power 7 minus 3, ওকে। তাহলে এটা আসতেছে মাইনাস পাওয়ার কি 0 দেখাই দাও, সমস্যা নেই, ইনটু b, পাওয়ার লিখতে হবে না কারণ 1 হয় যেহেতু, মাইনাস মাইনাস প্লাস দিয়ে দিব, ওকে। a to the power 4, a to the power কত হয়? 4 হয়। এখন এটার মান 1 হয়, মাইনাস 1 না, a to the power 4 b to the power 4, ফাইন। দেখো প্লাসে মাইনাসে মাইনাস b প্লাস 3 a to the power 4 b to the power 4। তুমি এই ক্ষেত্রে লিখতে পারো যেহেতু এটার মান হচ্ছে, লিখতে পারো সাইড নোট হিসেবে এটা দিলে এটা নম্বরে কি হবে? স্ট্যান্ডার্ড হবে। তো 9 নম্বরের ক্ষেত্রে আমাদের आंसर এসে গেছে। সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে মাইনাস b প্লাস 3 to the power 4 b to the power 4, that is the answer। আমরা ইতিমধ্যে 9টা অঙ্ক করেছি। আমাদের প্রতিদিনের টার্গেট মোটামুটি 10টা অঙ্ক। সো আজকের দিনে আমরা এটা 10 নম্বর অঙ্কের মাধ্যমে আজকের দিনের কার্যক্রম এখানে বিশ্রাম রাখবো। দশ নম্বর অঙ্ক আজকের দিনের লাস্ট অঙ্ক।
কোশ্চেন হচ্ছে 6 a to the power 5 b cube minus 9 a cube b to the power 4 এটাকে ভাগ দিতে হবে থ্রাইস a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ দিতে হবে। খুব বেশি ভেরিয়েশন নেই। ভাগের বন্টন বিধি আমরা অলরেডি আলোচনা করেছি। একইভাবে হবে এটা 6 a to the power 5 b cube minus 9 a cube b to the power 4 thrice a square b square এটাকে ভাগ দিতে হবে 6 a to the power 5 b cube thrice a square b square বন্টন যেহেতু এটাকে এই ভাগটা ওর নিচে ও ভাগাকার আছে, ওর নিচে ভাগাকার আছে, এই মাইনাস যেহেতু ওর নিচে ভাগাকার আছে আমরা সেটা লিখব। এই যে আমাদের এটা শেষ। এখন ভাগ দিলে কত হয়? 6 কে 3 দ্বারা ভাগ দিলে 2 হয়। এটা কি রকম হয়ে যাবে 5 - 2 ইনটু বেজে বেজে সমান পাওয়ার বিয়োগ হবে a মাইনাস 3 3 কেন 3 গুণন 3 minus 2 b to the 4 minus 2 because base value সমান পাওয়ার minus 2 a cube minus করলে বিয়োগ হবে যেহেতু 1 হয় 1 না লিখলে হয় জানো তোমরা 3 এর উপরে পাওয়ার 1 হবে 1 না লিখলে হবে আর বিয়োগ উপরে পাওয়ার কি 2 এটাই आंसर। সুতরাং নির্ণয় ভাগফল কত 2 b minus 3a b square এটা হচ্ছে आंसर। आंसरটা হচ্ছে 10 নম্বরের 2a cube b minus thrice a b square। তাহলে ধন্যবাদ সবাইকে। তোমরা এই যে 10 অঙ্ক করে দিলাম, তোমরা আরো এক দুইবার বাসায় করে নেবা, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হলে এক্সাম হলে দেওয়াটা সহজ হবে এবং ফুল মার্কস পাবা। ধন্যবাদ সকলকে।